রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসে ৯৪ পর্ব। হাসুলি বাঁকের উপকথার মানুষেরা অন্ধকার রাত্রে বটতলায় আশ্রয় গ্রহণকারী মানুষের দল। এ রাত্রি আদ্যিকালে আরম্ভ হয়েছে, শেষ কবে হবে জানে না। তবে শেষ যেদিন হবে সেদিন হাসুলি মাকেরও শেষ হবে। কাহার জীবন যতদিন, এ রাত্রি ততদিন, হাসুলি মাকও ততদিন। তারপর হয়তো দহে পরিণত হবে কোপাইয়ের কোপে, নয়তো অন্য কিছু হবে। কি হবে কে জানি। রাত্রে আকাশে তারা খসে, বাদল নামে, কাহারেরা ফল ভোগ করে। এর শেষ কি হয়? বনোয়ারি ভুল করেছিল। বছর শেষ হয় ভেবেছিল বিপদ কেটে গেল। তাই কি হয়? বিপদ কাটে না। দুদণ্ড জ্যোৎস্না দেখে যেভাবে বাদল আর হবে না, আকাশে তারা আর খসবে না, কিছুই জানে না। বনোয়ারি জানে, জেনেও ভুল করেছিল। কাহার পাড়ার আরও অনেকে ভুল করেছিল। এই ঘটনাটিতে ভুল সকলের ভাঙল। তাতে একটি সুফল হলো কিন্তু। ৫ জন ছাড়া করালির দল সকলেই ছাড়ল। শেষাশেষি বহুজনই গোপনে করালির দিকে ঝুঁকেছিল। বনোয়ারি সকলকে বারবার সাবধান করেও মানাতে পারে নাই। এবার সব থমকে গেল, ফিরল। রতন, প্রহ্লাদ সকলেই ঘাবড়ালো। পাগল গান গাইলে, পুরনো গান। মন চাহি যাও হে তুমি, আমি যাইব না। কেলি কদমতলার বৃন্দে গো, মানিক পেলে তুমিই লিও, আমি চাইব না। কালো মানিক কালায় বৃন্দে গো। ঠিক কথা, পাগল নইলে এ সকল কথা শোনায় কে? আর বাবা ঠাকুরের শাসন ভিন্ন ভালোর পথ ধরায় কিসে? পানার ছেলের এই সর্পাঘাত, বাবা ঠাকুরের বাহন যে সাপটি, সেই বংশের সাপে দণ্ডঘাতের দণ্ডে কাহার পাড়া থমকে গেল। করালির হাসি, বেপরোয়া কথা, সাজসজ্জা সবেরই রঙের ওপর ভয়ের কালো রং মাখিয়ে দিলে। মাথার ওপরের উড়োজাহাজে লাল নীল আলো। বাবা ঠাকুরের এক ফুঁয়ে নীরবে একদিন এই সত্য উপলব্ধি করে সেই পুরনো কালের উদার দৃষ্টি তাদের চোখে আবার ফিরে এলো। ফলও হলো। ঘোষ বাড়িতে বনোয়ারির মুখ থাকলো। ঘোষ মশাইয়ের বাড়িতে সকলেই গেল শ্রদ্ধার সঙ্গে। কৌলিক কাহার ধর্ম সে কি ছাড়া যায়? শুধু করালিরা কজনে গেল না? সে বললে যা যা, তোরা পতিত, কাহার পাড়াকে পতিত করলাম আমি? আরও বলে দিলে, ঘোষকর্তা যদি কারুর কেরাচিনি বন্ধ করে, চিনি বন্ধ করে, তবে আমিও দেখব। সদরে দরখাস্ত দেব আমি। ম্যানকে নিয়ে চলে যাব ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে। ম্যান মানে রাঙামুখ যুদ্ধের সাহেব, যে করালির সঙ্গে মধ্যে মধ্যে কাহার পাড়ায় আসে। বনোয়ারি শুনে হাসে। পতঙ্গের পাখা উঠলে সে মাতঙ্গ হয় না বাবা। মাতঙ্গ দূরের কথা, পক্ষীও হয় না। বাবা ঠাকুরের গাছতলাটি বাঁধানো হচ্ছে, বনোয়ারি বাঁধিয়ে দিচ্ছে। সেই জন্য বসে তদারক করতে করতে করালির মাতঙ্গ বানা দুবেলা সে দেখে। হেলে দুলে যায়, মধ্যে মধ্যে ম্যান সাহেবটাকে সঙ্গে নিয়ে চারিপাশে ঘুরে বেড়ায়। লোকটা গলায় ঝোলানো একটা বক্স নিয়ে কিলিক কিলিক করে ছবি তোলে, ফটো অর্থাৎ ফটো। সেদিন বনোয়ারি মেঘের দিকে তাকিয়েছিল। গোটা জ্যৈষ্ঠ কাঠফাটা রৌদ্র গেল। বৈশাখের সঙ্গে সঙ্গে পবন দেবক্ষান্ত হয়েছে। জোগাড় যন্ত্র করে বাবা ঠাকুরের গাছটিকে খাড়া করে থানটি বাঁধাবার কাজ শেষ হয়ে হচ্ছে না। বিলাতি মাটির জন্যে 14 ভুবন দেখলে বনোয়ারি।
বিলাতি মাটি কন্ট্রোল হয়েছে। রব শেষে অর্থাৎ অবশেষে 3 গুণ দাম দিয়ে 2 বস্তা মাটি সে পেয়েছে। আষাঢ় এসেছে। আকাশে যেন কেমন করছে। চারিদিকটা মধ্যে মধ্যে থমথমিয়ে উঠছে, আবার ক্ষান্ত হচ্ছে। এইবার নাববাড়ি কথা। চৈতে মথর মথর, বৈশাখে ঝড় পাথর, জ্যৈষ্ঠে মাটি ফাটে, তবে যেন বর্ষা বটে। হবার সব লক্ষণ মিলে যাচ্ছে। কিন্তু আর 2টি দিন বাবা ঠাকুর, আর 2টি দিন, 2 দিন হলেই ঠাঁইটি বাঁধানোর কাজ শেষ হবে। বিলাতি মাটি দেওয়া হচ্ছে আজ, কাল হলেই শুকিয়ে যাবে। বিলাতি মাটির ওই আশ্চর্য গুণ। করালি এসে দাঁড়ালো। কি? একটা কথা বলতে এলাম। তোমার সঙ্গে আমার কোনো কথা না? তোমার নাই, আমার আছে, গোটা পাড়ার আছে। গোটা পাড়ার সঙ্গে তোমার সম্বন্ধ কি? তোমার যা সম্বন্ধ আমারও তাই। না, না বললে আমি শুনবো কেনে? ভালো, কি বলছো বলো। বলছি পাড়ার লোকের ঘরে ধান নাই, মনিবে ধান বন্ধ করেছে। তুমি হয় ব্যবস্থা করো, না হলে বলো ওরা কারখানাতে চলুক। বনোয়ারি হুঙ্কার দিয়ে উঠল। করালি হাসলে, বললে এইসব ভয় আমাকে দেখিও না। যা বললাম, যা করবার করো। গটগট করে চলে গেল করালি। বনোয়ারি আক্রোশ ভরে চেয়ে রইল তার দিকে। কাল যুদ্ধ। যুদ্ধের গতিকে 2 মাসের মধ্যে ধান 5 টাকা থেকে 10-12তে উঠেছে। সৎগোপেরা হুড় করে ধান বেচে টাকা করছে। জ্যৈষ্ঠ মাসে জল না হওয়ার ছুতো ধরে ধান বন্ধ করেছে। পাড়ার লোকের অভাব হয়েছে সত্যি, কিন্তু সে কষ্ট স্বীকার করতে হবে। হঠাৎ চোখ ধেদে গেল। গুড় করে ডেকে উঠল মেঘ। বনোয়ারি আশ্বস্ত হলো। বুকটা ফুলে উঠল। মেঘের ডাক, বর্ষার মেঘের ডাক। বৈশাখে পবনদেবের মেঘ ডাকে কর শব্দে। বর্ষার মেঘ ইন্দ্ররাজার মেঘ। এ মেঘ ডাকে গুড় শব্দে। পশ্চিম থেকে দেয় মৃদু বাতাস। ঝরঝর ধারায় মেঘ যেন ভেঙে নেমে আসে মা পৃথিবীর বুকে। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই 95 পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।